আর এখান থেকে সি বিচ যেতে কতক্ষণ সময় লাগে এই হোটেলটা থেকে? আমার হোটেল থেকে সি বিচ 1 মিনিট লাগে। আচ্ছা, এই লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়? লোকেশনটা হচ্ছে হোটেলে কটা রুম আছে? আমাদের হোটেলে টোটাল 20টা রুম। দেখছি অনেকেই প্যাকেজ সিস্টেম করছে মানে হোটেলে, তো আপনাদের কি কোনো সিস্টেম চালু হয়েছে? হ্যাঁ, আমাদের প্যাকেজ সিস্টেম আছে। আমাদের প্যাকেজ সিস্টেমটা যেটা হচ্ছে 4 বেলা খাওয়া দাওয়া সমেত 1250 টাকা। হ্যাঁ বলুন, আপনাদের এই হোটেলটা কেমন লেগেছে? কবে থেকে এসেছেন আপনারা? আজকে এসেছেন। তো এখানে খাবার দাবার যে খাচ্ছেন সেই খাবারের কোয়ালিটি কেমন, খেতে কেমন লাগছে একটু বলে। খুব ভালো ভালো আচ্ছা, কোথায়? আচ্ছা, চার পকোড়া, তাহলে ভালো বেশ। এটা অনেকে ইভিনিং স্ন্যাক্সটাও পেয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, দোকান আছে, রেস্টুরেন্ট রয়েছে, কার পার্কিং রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। আমাদের ডকুমেন্টেশন লাগবে হচ্ছে আধার কার্ড। আপনাদের এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে? এখানে অনেকেই আছে যারা মানে একটু রান্না করে খেতে চায় নিজের মতো, বা অনেকে আছে আবার জিনিসপত্র এনে দেয়, বলে আমি এই রান্না আমাকে করে দিন, সেরকম কি ব্যবস্থা আছে? হ্যাঁ, সেরকম ব্যবস্থা আছে আমাদের এখানে। আমরা প্রায় 1000 স্কোয়ার ফুটে একটা জায়গা করেছি, যেখানে কিছু কাস্টমারদের চাহিদার উপর বেশ করেই আমরা এটাকে করেছি, যেখানে তারা নিজেদের মতো রান্না করতে পারেন। এবং আমাদের টেবিল চেয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যবস্থা রাখা আছে। আমাদের রেস্টুরেন্ট তো আছে। হ্যাঁ, আমরা শুরু করেছি। আমাদের 4 হুইলার আছে, সেই 4 হুইলার থেকে আমরা আপনার যে সমস্ত সাইট সিন আছে আর কি, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, এসব সাইডে আপনাকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হবে। মানে সকালে গেলেন, দুপুরে ফিরলেন। এরপরেও রয়েছে উদয়পুর, পায়ে হেঁটে 1 মিনিট লাগবে একদম। একজন দার্শনিক বলেছেন যে পৃথিবীর সমস্ত আশ্চর্যের মধ্যে দিগন্তই হলো সর্বশ্রেষ্ঠ, আর দিগন্তের সবচেয়ে ভালো উদাহরণ হলো সমুদ্র। সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি আমাদেরকে নিয়ে যায় এক দূর দিগন্তে এবং মনে এক দারুণ অনুভূতি সৃষ্টি করে। আর সেই সুন্দর অনুভূতিকে বারংবার উপভোগ করতে আমরা পৌঁছে যাই দীঘায়। কিন্তু এই সুন্দর অনুভূতির সন্ধান করতে গিয়ে দীঘায় সঠিক হোটেলের সন্ধান না পেলে কিছু সময় পর্যটকদের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের দীঘায় এমন এক হোটেলের সন্ধান দেব, যেখানে থাকলে তোমাদের দীঘায় ঘোরার অভিজ্ঞতা খুবই মনোরম হবে আর তোমরা নির্দ্বিধায় দীঘা ট্রিপ শেষ করতে পারবে। আজকের এই ভিডিওতে দীঘায় আমি যে হোটেলের সন্ধান দেব, সেই হোটেলের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যা আমি একে একে তোমাদের বলবো, আর সেই সঙ্গে হোটেলের নাম, ফোন নাম্বার, বুকিং এর প্রসেস সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ করছি। সবচেয়ে আগে এই হোটেলের নাম তোমাদের জানিয়ে দিই। আজকের এই হোটেলের নাম হোটেল মালঞ্চ। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এই হোটেল মালঞ্চের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এর লোকেশন। এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দীঘা রোড, আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। আর এই দিকে যে রাস্তাটা গেছে 20 মিটার গেলে দীঘা SBSTC বাস স্ট্যান্ড, আর ঠিক 200 মিটার গেলে দীঘা সি বিচ। অর্থাৎ দীঘা স্টেশন এবং দীঘা SBSTC বাস স্ট্যান্ড থেকে 100 মিটারের মধ্যে এই হোটেলটা তোমরা পেয়ে যাবে। এছাড়া এই হোটেলের ঠিক অপোজিটে এই যে রোড, দীঘা রোড তোমরা দেখতে পাচ্ছ, এখানে কলকাতা দীঘা আসার সমস্ত বাস দাঁড়ায়। তোমরা বাস থেকে নেমে খুব সহজেই রাস্তা পার করলেই এই হোটেলে পৌঁছাতে পারবে। এ তো গেল হোটেলের লোকেশনের কথা। এবার চলো তোমাদের এই হোটেলের ভেতরে নিয়ে যাই, এই হোটেলের রুমগুলো দেখাই, যা দেখার পর আমি নিশ্চিত তোমরা এই হোটেলে আসতে চাইবে। তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক।
বাইরের ভিউটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে কিচ্ছু অসুবিধা হয়নি। তো চলো এরপর তোমাদের আমি রুমগুলো দেখিয়ে দিই, তারপর আমি রিসেপশনে এসে ম্যানেজারের সাথে কথা বলবো। তো চলো রুমগুলো দেখে নেওয়া যাক। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে রিসেপশন। তো রিসেপশনে পরে আসছি, আগে আমরা চলো রুমগুলো দেখে নিই। এখন তোমাদের আমি যে রুমটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলো ফার্স্ট ফ্লোরে তোমাদের যে রুমটা দেখাবো সেই রুমটা এখন দেখে নেওয়া যাক। রুম নাম্বার হচ্ছে 204। চলো রুমের ভেতরে যাওয়া যাক। রুমটা দেখতেই পাচ্ছ, বেশ বড় রুম। আর সামনে যে বেডটা, এখানে আরামে 3 জন ঘুমানো যাবে। একটা রুমের মধ্যে যা যা থাকার প্রয়োজন সবকিছুই রুমে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাও তোমাদের আমি সবটাই ঘুরি ঘুরি দেখাচ্ছি। এখানে দেখো চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, একটা ছোট টেবিল আছে, 2টো চেয়ার আছে। সামনে তোমাদের ওয়ার্ড্রপ আছে, তোমরা নিজেদের জামা কাপড় এখানে রাখতে পারো। খুলেও দেখিয়ে দিয়েছি তোমাদের, বেশ বড়ই আছে। মোটামুটি তোমরা এখানে নিজেদের জামা কাপড় রাখবে, নিজেদের জিনিসপত্র রাখবে। রুমগুলো যথেষ্ট বড়, এটুকুনি তোমাদের বলতে পারি। এই হচ্ছে এখানে মেনু কার্ড, মানে নিজস্ব যেহেতু হোটেলের রেস্টুরেন্ট আছে তাই কি কি পাওয়া যায় সবকিছু তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এখানে ড্রয়ারের ব্যবস্থা আছে, নিজের জিনিসপত্র রাখতে পারো। রুমটা বেশ বড়, এখানে আরামে 3 জন থেকে 4 জন ঘুমানো যাবে। সামনে দেখতে পাচ্ছ একটা এলইডি টিভি আছে। আর এখানে দেখো এসি রুম যারা নেবে এসি রুমের ব্যবস্থা পেয়ে যাবে। এছাড়া নন এসি চাইলে নন এসি রুমও তোমরা এখানে পেয়ে যাবে, সেখানে এসিটাকে অফ করে দেওয়া হবে। দেখে নাও তোমরা, এখানে জানলা আছে। আর এই সামনে হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও বেশ বড়, যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা জিনিস, এই ব্যালকনি থেকে কিন্তু দীঘার সমুদ্র দেখা যায়। আর দেখতেই পাচ্ছ এই নিচটা হোটেলের যথেষ্ট সুন্দর, মানে রাত্রেবেলায় হোটেলটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়, যেটা খুব আকর্ষণীয়। তোমরা নিজের চোখের সামনে না দেখলে বুঝতে পারবে না। আর এই হোটেল থেকে সি বিচ যেতে মাত্র পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট লাগবে। তাই যারা সি বিচের কাছেই হোটেল চাইছো তাদের জন্য এই হোটেলটা কিন্তু খুবই ভালো হবে। তো তোমাদের সবটাই দেখাচ্ছি, নাম ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। অবশ্যই এই হোটেলের ফোন নাম্বারে ফোন করে তোমরা রুম বুক করতে পারো। তো চলো এরপর তোমাদের আমি এই হোটেলের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। সামনে দেখতে পাচ্ছ একটা বেসিন আছে, মিরর আছে, যা যা থাকা দরকার ওয়াশরুমে তাই তাই আছে। নিট অ্যান্ড ক্লিন, আশা করি এর থেকে বেশি আর কিছু দেখানোর নেই। ওয়াশরুম যেমন হয় সেরকমই ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। তোমাদের রুমটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এরপর চলো তোমাদের আমি আরেকটা রুম দেখাই। সেই রুমটাও বেশ ভালো রুম, সেটা হচ্ছে 2nd ফ্লোরে। এখানে কিন্তু সিসিটিভি লাগানো আছে, তাই তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, সব রকম ব্যবস্থা কিন্তু এই হোটেলে আছে। রুম নাম্বার 304। তো চলো এই রুমের ভেতরে যাওয়া যাক। এই রুমটাও বেশ বড় রুম, তোমরা দেখতেই পাচ্ছ ঢুকছি কতটা স্পেস আছে। আর আগের রুমটার মতনই এই রুমটা কিছুটা, কিন্তু এই রুমটা একটু আগের রুমটা থেকে বড় আমার মনে হয়েছে, তাই তোমাদের জানিয়ে দিলাম। আর দেখো এখানেও এসির ব্যবস্থা আছে, সামনে দেখো চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। তো এখানে তোমরা বসে নিজেরা খাবার খেতে পারো। আর সামনেই দেখতেই পাচ্ছ এখানে জানলার ব্যবস্থাও আছে, জানলা থেকে তোমরা বাইরের ভিউটা দেখতে পাবে। এখানে এসি রুম, এখানে এসিরও ব্যবস্থা আছে, ওপরে কিন্তু ফ্যানও আছে। যারা নন এসি রুম চাইছো এরকমই নন এসি রুম কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে বেড, দেখতেই পাচ্ছ। আর এখানে নিজেদের জিনিসপত্র, নিচে দেখো ড্রয়ার আছে, এখানে নিজেদের জিনিসপত্র রাখতে পারো। ওপরে নিজেদের খাবার দাবার রেখে খেতে পারো। আর এখানে একটা মিরর আছে, মিররের সাইডে দেখো এলইডি লাইটের সিস্টেম করা, খুব সুন্দর, বেশ আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। সামনে দেখো এলইডি টিভি আছে একদম বেডের সামনেই, যাতে তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা মুভি দেখতে পারো। আর এখানে হচ্ছে ওয়ার্ড্রপে নিজেদের জামা কাপড় রাখবে। এখানে বেশ বড়ই ওয়ার্ড্রপ, দেখিয়ে দিলাম তোমাদের, এটাও খুলে আমি ওয়ার্ড্রপটাও। এই রুমটা তোমাদের আমি আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।
এই রুমেও ব্যালকনি আছে, তো চলো ব্যালকনিটাও দেখে নেওয়া যাক। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাও বেশ বড়, এখানে দুটো চেয়ার পেতে আরামে তোমরা রাতের সৌন্দর্য দেখতে পারো, বাইরেটার দৃশ্যও দেখতে পারো। আর এখান থেকে সমুদ্র একদম কাছে, তোমাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি একদম সামনে। আর এটা হচ্ছে মেন রোড, এখান থেকে তোমরা টোটো অটো সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই হচ্ছে রাতের ভিউ, পার্কিং এর জায়গা আছে, সবকিছুই আছে, সবকিছুই তোমাদের আমি ভিডিওতে বলে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই রুমের এবার চলো তোমাদের আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিই, ওয়াশরুমটা এই রুমের কেমন। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, যা যা ওয়াশরুমে থাকা দরকার সবকিছুই আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। দুটো রুম তোমাদের আমি দেখালাম, এরপর আমি ম্যানেজারের সাথে কথা বলবো, তো তোমরা সাথে থাকো। সব কোশ্চেনের আনসার তোমরা ম্যানেজারের মুখ থেকেই নিজের মুখেই শুনে নিতে পারবে। নাম ফোন নাম্বার ম্যানেজার নিজের মুখেই বলবে, তো তোমরা স্ক্রিনটা দেখতে থাকবে, স্ক্রিনে নাম ফোন নাম্বার দেওয়া থাকবে। তো চলো ম্যানেজারের সাথে কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুকান্ত প্রামাণিক। একটু জোরে বলুন। আমার নাম সুকান্ত প্রামাণিক। আচ্ছা, আপনার এই হোটেলের নাম কি? আমার হোটেলের নাম হচ্ছে হোটেল মালঞ্চ। আচ্ছা, এই লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়? লোকেশনটা হচ্ছে দীঘা রেল স্টেশনের ঠিক পাশেই, এবং আমার অপোজিটই হচ্ছে SBSTCর বাস স্ট্যান্ড। অন রোডের উপর, রাস্তার উপরে আমাদের হোটেল মালঞ্চ। আচ্ছা, কেউ যদি স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে এই হোটেলে আসতে চায় কিভাবে আসবে, আর ডিসটেন্সটা কতটা? একদম পায়ে হেঁটে, ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। স্টেশন থেকে না বাস স্ট্যান্ড থেকে? বাস স্ট্যান্ড থেকে। বাস স্ট্যান্ড থেকে 50 মিটার। আর কেউ যদি স্টেশন থেকে আসতে চায় তাহলে? স্টেশন থেকে আসতে গেলে ওটা ধরুন আরো কম। আরো কম? একদম স্টেশনের পাশেই। স্টেশনের পাশেই, মানে 1 থেকে 2 মিনিট লাগবে? 1 মিনিট। 1 মিনিট লাগবে। আচ্ছা, আপনাদের হোটেলে কটা রুম আছে? আমাদের হোটেলে টোটাল 20টা রুম। 20টা রুমই কি এসি না প্রত্যেকটা রুম এসি, প্রত্যেকটা রুমে গিজার রয়েছে, অল অ্যামিনিটিস 20টা রুমেই রয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কেউ যদি নন এসি রুম চায় তাহলে রুম কি পাবে সেখানে? হ্যাঁ, আমাদের নন এসি রুম কিছু রাখা আছে, পাওয়া যাবে। আচ্ছা, মিনিমাম রেট কত থেকে, মানে রুমের রেট কত থেকে স্টার্ট? দেখুন, সিজনের সময় মোটামুটি 1200 টাকা থেকে নন এসি। আচ্ছা। আর অফ সিজনে 900 টাকা। অফ সিজনে 900 টাকা, মানে এখন কেউ যদি আসতে চায় আপনাদের এখানে 900 টাকায় রুম পেয়ে যাবে। আর এসি রুম মোটামুটি 1200 টাকায় পেয়ে যাবে। আচ্ছা, কোনো অকেশন বা ফেস্টিভ্যাল থাকলে সেই সময় রুমের রেটটা কত হবে? দেখুন, মানে সিজনে আমাদের রুম রেন্ট স্টার্ট হয় 1500 টাকা থেকে, এবং আমাদের 3টে ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তো 3টে ফ্লোরে 3 রকম রেট আছে, 1500, 2000 আর 2500। আচ্ছা, আপনাদের এখানে কি কি ফ্যাসিলিটি আছে এই হোটেলে? আমাদের এখানে ফ্যাসিলিটি বলতে প্রথমত রাস্তা থেকেই হোটেলের ভিতর 3.5 বিঘে জমির উপর আমাদের হোটেল। বাগান আছে, রেস্টুরেন্ট রয়েছে, কার পার্কিং রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, মানে পার্কিং এর ব্যবস্থা আছে সমস্ত। হ্যাঁ। আচ্ছা, কেউ যদি পেট নিয়ে আসে তাহলে এটা অ্যালাউ? হ্যাঁ, আমরা অ্যালাউ করি। আচ্ছা, অনেকে আছে যারা আনম্যারিড কাপল, তারা যদি আসতে চায় হোটেলে তারা কি আসতে পারবে? হ্যাঁ, আসলে পরও কি ডকুমেন্টস লাগবে? আমাদের ডকুমেন্টেশন লাগবে হচ্ছে আধার কার্ড। আর কোনো বয়স সীমা আছে? বয়স সীমা 18 বছর। 18 প্লাস হতে হবে। 18 প্লাস। আচ্ছা, সিঙ্গেল পারসন অ্যালাউ? সিঙ্গেল পারসন অ্যালাউ নয়, তার কারণ হচ্ছে আমাদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং লোকাল পিএস থেকে বারণ করা আছে যে লোকাল পারসনকে অ্যালাউ নয়। অনেক ক্ষেত্রে যদি কেউ অফিসিয়াল পারপাসে এসে থাকে এবং অফিস থেকে যদি আমাদেরকে কোনো রকম মেল বা চিঠি করে, সেক্ষেত্রে আমরা তাকে অ্যালাউ করি। আচ্ছা, অনেকেই আছে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চায় আপনার হোটেলে রুম বুক করতে চায় তারা কি আসতে পারবে? আর আসলে পরও কি ডকুমেন্টস লাগবে? বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের পাসপোর্টটা লাগবে, পাসপোর্টটা মাস্ট, আর আধার কার্ডটা লাগবে। পাসপোর্ট আর আধার কার্ড। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে আপনাদের এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে? এখানে অনেকেই আছে যারা মানে একটু রান্না করে খেতে চায় নিজের মতো, বা অনেকে আছে আবার জিনিসপত্র এনে দেয়, বলে আমি এই রান্না আমাকে করে দিন,
সেরকম কি ব্যবস্থা আছে? হ্যাঁ, সেরকম ব্যবস্থা আছে আমাদের এখানে। আমরা প্রায় 1000 স্কোয়ার ফুটে একটা জায়গা করেছি, যেখানে কিছু কাস্টমারদের চাহিদার উপর বেশ করেই আমরা এটাকে করেছি, যেখানে তারা নিজেদের মতো রান্না করতে পারেন এবং আমাদের টেবিল চেয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যবস্থা রাখা আছে। তারা নিজেদের মতো রান্না করে ওখানে খাওয়া দাওয়া করতে পারে। রেস্টুরেন্টের ব্যবস্থা তো আছে? আমাদের রেস্টুরেন্ট তো আছে। রেস্টুরেন্ট ছাড়াও অনেকে আসেন না, যারা আমরা নিজেরা একটু রান্না করে খাবো। তো দেখুন, হোটেলের মধ্যে তো সেই ব্যবস্থাগুলো করা সম্ভব না, তাই আমি হোটেলের বাইরে আমাদের রেস্টুরেন্টের পাশে একটা জায়গাকে আমরা এরকমভাবে করেছি। এবং শুধু তাই নয়, এখানে বিভিন্ন বাস পার্টি পিকনিক করতেও এসছে, আমাদের জানুয়ারিতেও এসছে, ডিসেম্বর মাসেও এসেছে। তারা এখানে পিকনিকও করে গেছেন, প্রায় 150 মানুষ এখানে এসে পিকনিক করে গেছেন। আচ্ছা আচ্ছা, এখন দেখছি অনেকেই প্যাকেজ সিস্টেম করছে মানে হোটেলে, তো আপনাদের কি কোনো সিস্টেম চালু হয়েছে? হ্যাঁ, আমাদের প্যাকেজ সিস্টেম আছে। আমাদের প্যাকেজ সিস্টেমটা যেটা হচ্ছে 4 বেলা খাওয়া দাওয়া সমেত 1250 টাকা। 1250 টাকা। এই 1250 টাকার মধ্যে কি কি থাকবে? 1250 টাকার মধ্যে আমাদের সকালবেলা ব্রেকফাস্টে থাকবে লুচি তরকারি, বাটার টোস্ট অথবা ডিম টোস্ট, আচ্ছা, এবং ব্ল্যাক কফি। আচ্ছা, এই পুরোটাই সকালবেলা ব্রেকফাস্ট। লাঞ্চে থাকছে কাতলা থালি, মানে ভাত ডাল 2 রকম তরকারি, চাটনি পাঁপড়, কাতলা মাছ। আচ্ছা, আর ডিনারে আমাদের ইভিনিং স্ন্যাক্সও আছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চা আর পকোড়া। আচ্ছা, চা আর পকোড়া, তাহলে ভালো বেশ, এটা অনেকে ইভিনিং স্ন্যাক্সটাও পেয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এবার ডিনারে কি আছে? ডিনারে আমরা অনেক কাস্টমারের চাহিদা অনুযায়ী বিরিয়ানি অনেকে চায়, বিরিয়ানিও থাকবে। এর বাইরেও চিকেন মিল থাকবে। আচ্ছা, চিকেনের ব্যবস্থা আছে, এটা খুব ভালো জিনিস। মানে 1250 টাকায় এখানে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, মানে 4 বেলার খাওয়া দাওয়া পেয়ে যাবে, তাই তো? একদম কোনো প্রবলেম নেই। তাহলে মিনিমাম স্টার্টিং আপনাদের হোটেলে 900 টাকা থেকে। 900 টাকা থেকে। ঠিক আছে। আপনি যে 1250 টাকার প্যাকেজটা বললেন, এখানে মানে যতজন আসবে ততজন মিলিয়ে, মানে দুজন এলে দুজন মিলিয়ে 1250 টাকা, না পার হেড 1250 টাকা? পার হেড 1250 টাকা। পার হেড 1250 টাকা। আর মানে মিনিমাম কতদিন থাকতে হবে? না, ওরকম করতে একদিনও থাকতে পারেন, কিন্তু মিনিমাম 3 জন হতে হবে। আচ্ছা, 3 জন। আচ্ছা আচ্ছা, আর 3 দিন কি হতে হবে এরকম কোনো ব্যবস্থা আছে? না, এরকম 3 দিনের ব্যাপার না, আমি একদিনও থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা একদিনও থাকতে পারে, মানে পার হেড 1250 টাকা। মানে দুজন থাকলে এটা কত হচ্ছে? যদি দুজন হয় তাহলে 1500 টাকা করে পড়বে। 1500 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে সাইট সিইং এর নতুন ফ্যাসিলিটি শুরু করেছেন বলেন, সেটা কি বলুন? আমাদের 4 হুইলার আছে, সেই 4 হুইলার থেকে আমরা আপনাকে সাইট সিইং দীঘা আর যে সমস্ত সাইট সিন আছে আর কি, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, এসব সাইডে আপনাকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হবে। মানে সকালে গেলেন, দুপুরে ফিরলেন। এরপরেও রয়েছে উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর মন্দির, এই সাইট সিনও রয়েছে। এখানেও আপনি গিয়ে সকালবেলা গিয়ে দুপুরে ফিরে আসবেন। আর সেফটি নিয়ে কি রকম ব্যবস্থা আপনাদের এখানে? সেফটি নিয়ে পুরোটাই আমাদের সিসিটিভির আওতার মধ্যে রয়েছে। টোটাল 3.5 বিঘে জমির মধ্যে আমাদের পুরোটাই সিসিটিভি দিয়ে বানানো রয়েছে, এবং প্রতিটা ফ্লোরে সিসিটিভি রয়েছে। হ্যাঁ, কোনো সময় যদি কোনো মানুষের মনে করুন হয় না, অনেক সময় কিছু অসুস্থ হয়ে গেল কোনো মানুষ, সেরকম তাড়াতাড়ি কোনো চটজলদির ব্যবস্থা? এরকম হয়েছে, অনেক কাস্টমার বাইরের ফুড খেয়ে, সি ফুড খেয়ে অসুস্থ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরাই আমাদের নিজেদের গাড়ি করে তাকে হসপিটালাইজড করেছি, এবং আমাদের স্টাফরা সেইখানে থেকে তাকে সুস্থতা করে আবার হোটেলে ফিরিয়ে নিয়ে এসেছি, এবং পরের দিন তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আচ্ছা, অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে, আমি তো নাম্বার আপনার স্ক্রিনে দিয়ে দেবো, তো তাও আপনি নাম্বারটা একবার বলে দিন। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 908877763330। আচ্ছা, আর এছাড়াও আর একটা নাম্বার রয়েছে 9433208726। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে আপনারা রুম বুক করে নেবেন। আচ্ছা, রুমের ছবি আপনারা সেটা পাঠিয়ে দেবেন? আমরা রুমের ছবি পাঠিয়ে দেবো, এবং যিনি বুক করবেন তাকে সঙ্গে সঙ্গে তার নাম দিয়ে কোন ডেটে বুক করছেন সেটা মানি রিসিট করতে দেওয়া হবে। তার জন্য পেমেন্টের কোন কি ব্যবস্থা? তার জন্য একটা পেমেন্ট করতে হয়, একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। আমরা সঙ্গে সঙ্গে মানি রিসিট তাকে পাঠিয়ে দিই, এবং যে ডেটে করছেন সেই ডেটে উনি এসেন ব্যালেন্স পেমেন্টটা করে দেবেন। আচ্ছা, 50% ফার্স্টে দিতে হবে, এরকম ব্যবস্থা?
আচ্ছা, আপনি বলুন আপনাদের হোটেলের আর কি কি ফেসিলিটি আছে? মানে এগুলো তো আছেই, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, এরকম কি কোনো ফেসিলিটি আছে? হ্যাঁ, বিয়ে বাড়ির আমাদের একটা বুকিং আছে, আচ্ছা 20টা রুমই বুকিং আছে, 2 দিনের জন্য বুকিং করা রয়েছে, রিসেপশন হবে একটা, আচ্ছা এই 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 ফেসিলিটিসটা রয়েছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন অফিস প্যাকেজ রয়েছে, মানে অফিসে যারা পিকনিক বা কনফারেন্স করতে আসে তাদের জন্য আমাদের একটা কনফারেন্স রুমটা রেডি হচ্ছে। তো সেই প্রোগ্রামটা আমাদের এখানে নতুন করে চালু হতে শুরু করেছে, অফিস প্যাকেজ। যাক, এটা খুব ভালো জিনিস, যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না কোনো হোটেলে। যাক, ভালো লাগলো, ধন্যবাদ। আমরা দাদা। চেষ্টা করছি যাতে মানে কাস্টমাররা এখানে এসে সব ধরনের সুবিধা পায়, সেইভাবেই আমরা নিজেদেরকে তৈরি করছি। এবং আমার স্টাফরা যারা আছে তারা সবসময় কাস্টমারদের সুবিধা অসুবিধাদের প্রতিনিয়তই আমরা আপনাদের সঙ্গে রয়েছি। সেফটি এবং সিকিউরিটির দিক থেকে মানে কোনো টুরিস্ট সবসময় সেফটির দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই, কারণ আমাদের নিজস্ব সিসিটিভি রয়েছে, এছাড়াও আমার এখানে সিকিউরিটি থাকে। হ্যাঁ, অতএব আর বাইরের মেন গেট আমাদের বন্ধ থাকে রাত্রি 11:30টার পর, মেন গেট বন্ধ করে দেওয়া হয়। ভিতরের মধ্যে আমাদের সিসিটিভি রয়েছে, আমাদের সিকিউরিটি রয়েছে, আর আলাদা করে কোনো রকম কোনো সমস্যা আমাদের কোনো হয় না। বয়স্ক কোনো টুরিস্ট এলেন, তাদের যদি কখনো কোনো মেডিসিনের দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা সেটা হ্যাঁ, ব্যবস্থা করিয়ে দেন? একদম একদম একদম। সেক্ষেত্রে আমরা আমাদের স্টাফ গিয়ে মেডিসিনটা এনে ঘরে পৌঁছে দেব। এবার আপনি বলুন আপনাদের এই হোটেলের চেকিং আর চেক আউটের টাইমিং। দেখুন, চেক ইন আপনি যে কোনো সময়ই করতে পারেন, ওকে, কিন্তু চেক আউটটা আমাদের সকাল 9:30। সকাল 9:30। 9:30। আর এখান থেকে সি বিচ যেতে কতক্ষণ সময় লাগে এই হোটেলটা থেকে? আমার হোটেল থেকে সি বিচ 1 মিনিট লাগে, পায়ে হেঁটে 1 মিনিট? পায়ে হেঁটে 1 মিনিট লাগে, অনেকটাই কাছে। একদম। যাকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি নেক্সট টাইম আবার ভিডিও করলাম আপনাদের হোটেলে এসে, আমি নিজেও থাকলাম আপনাদের হোটেলে, খুব ভালো লেগেছে। ওকে, ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার। এই হোটেলে এলে বাকি কি কি ফেসিলিটি তোমরা পাবে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। সব থেকে প্রথমে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে খুব সুন্দর ভিউজ। রাতের বেলায় এই হোটেলে এমনভাবে আলোকসজ্জা করা হয় যেটা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। তোমরাই একবার দেখে নাও। এরপর তোমরা এই হোটেলে পাবে কার পার্কিং, যেখানে তোমরা 2 হুইলার 4 হুইলার এমনকি বাস পার্কিংও করতে পারবে। অনেক হোটেলে কার পার্কিং এর ক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্পেস পার্কিং এর জন্য। এরপর তোমরা এই হোটেলে পাবে একটা ডেডিকেটেড রেস্টুরেন্ট, যেখানে যে কোনো খাবার তোমরা পেয়ে যাবে। খাবারের কোয়ালিটি আর টেস্ট এক কথায় দারুণ। আমি ব্যক্তিগতভাবে নিজে খেয়ে দেখেছি, তাই তোমাদের বলছি। এই হচ্ছে নিজস্ব রেস্টুরেন্ট হোটেলে। এছাড়াও তোমরা যারা নিজেরা রান্না করে খেতে চাও সেই ব্যবস্থাও কিন্তু এই হোটেলে আছে। রান্নার জন্য জায়গা, যাবতীয় সরঞ্জাম এখানে সবকিছুই পাওয়া যায়। আমরা যা যা অর্ডার করেছিলাম, আমরা নিরামিষ খাবার সেদিনকার খেয়েছিলাম, তো যা যা আছে তোমরা দেখো। তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ রেখেছি। তো নিরামিষ খাবার, তার মধ্যে দেখো ডাল, আলু পোস্ত, একটা সবজি তরকারি আছে, পাঁপড়, ভাজা, মিষ্টি আর দই দিয়েছিল। এই হচ্ছে সম্পূর্ণ খাবারটা, তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আরেকটা জায়গা যেখানে তোমরা নিজেরা রান্না বান্না করে যারা খেতে চাও তাদের জন্য এই জায়গাটা করা আছে। সব রকম ব্যবস্থা আছে, তারা যারা যারা যেরকম খাবার বানাতে চাও এইখানে তোমরা নিজেদের খাবার বানিয়ে, নিজেদের পছন্দ মতো খাবার বানিয়ে নিজেরা খেতে পারো।
এই হোটেলে এখন অনেক টুরিস্টই এসছে। আমরা যখন খেতে এসেছি, যারা খেতে বসেছিলেন তাদের থেকেও একটু জেনে নিই এখানকার খাবার দাবারের কোয়ালিটি কেমন। হ্যাঁ বলুন, আপনাদের এই হোটেলটা কেমন লেগেছে? কবে থেকে এসেছেন আপনারা? আজকে এসেছেন। তো এখানে খাবার দাবার যে খাচ্ছেন সেই খাবারের কোয়ালিটি কেমন, খেতে কেমন লাগছে একটু বলে। খুব ভালো, ভালো। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা, তমলুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটুকুনি, থ্যাংক ইউ। এরপর তোমরা এই হোটেলে যদি কোনো রকম ফ্যামিলি ফাংশন যেমন বার্থডে, অ্যানিভার্সারি বা কোনো পার্টি, অফিস পার্টি সেলিব্রেট করতে চাও, সেরকম ব্যবস্থাও এখানে পেয়ে যাবে। এখানে বিশেষ বিশেষ দিনগুলোতে ট্যুরিস্টদের জন্য মিউজিক্যাল প্রোগ্রামেরও ব্যবস্থা করা হয়। হোটেলের চেকিংয়ের পর চেক আউট করা অবধি যে কোনো প্রয়োজনে এই হোটেলের স্টাফদের সব সময় তোমরা কাছে পাবে। তাই সামনে দীঘার সবচেয়ে বড় আকর্ষণ জগন্নাথ মন্দির উদ্বোধন। তাই তোমরা যারা আগামী দিনগুলোতে দীঘা আসবে বলে ঠিক করেছো, তাদের বলবো দীঘা এলে অবশ্যই এই হোটেলে এসে একটিবার হলেও থেকে দেখো। আমি নিশ্চিত হয়ে বলতে পারি তোমরা একবার থাকার পর বারবার দীঘায় আসলে এই হোটেলেই থাকতে চাইবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সবার সাথে শেয়ার করে দেবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।